হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। ঈমানের চেয়ে বড় নিয়ামত আর কোনটা নাই। একজন মানুষ যদি ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সে ব্যক্তি চিরকালের জন্য শান্তিময় স্থান বেহেশতের মালিক হবে। আর যদি পৃথিবীতে 7 রাজ্যেরও মালিক হয়, 7 সাম্রাজ্যেরও যদি মালিক হয়, কিন্তু ঈমান হারা যদি হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগে, তাহলে সে দুঃখের অপার সাগরে ভাসবে। তার মতো দুঃখিত আর কেউ হবে না। আমাদের এই জীবনটা একটা ক্ষণস্থায়ী জীবন। আমাদের এই জীবনের পরে আরো একটা জীবন পাবো আমরা। সেই জীবনটা হবে আসল জীবন, সেই জীবনটা হবে স্থায়ী জীবন। সেই জীবনের জন্য যা প্রয়োজন হয় এই জীবনে কামাই করতে হবে। এই জীবনে সব উপার্জন করতে হবে সেই জীবনের প্রয়োজনের জন্য। এই জীবনে যেমন আমরা কোনো কাজ করলে তার ফলাফল পাই, পরকালের জীবনের জন্য যদি কাজ করি তারও ফলাফল পাব। আমাদেরকে এই জীবনে 2 ধরনের কাজ করতে হবে, ইহকালের জন্য কাজ, পরকালের জন্য কাজ। ইহকালের জন্য যেমন আমরা ক্ষেত খামার করি, চাকরি বাকরি করি, এইসব কাজ করলে আমরা কম বেশি ফল পাই। ইহকালের জন্য যে যে পরিমাণ মেহনত করে, যে পরিমাণ পরিশ্রম করে, সে সেই পরিমাণ ফল লাভ করে, সেই পরিমাণ সে ফলাফল প্রাপ্ত হয়। পরকালের জন্য এখানেই রোপণ করতে হবে। পরকালের ক্ষেতটা পরকালে করা যাবে না। পরকালের প্রয়োজনের জন্য ইনকাম এখানেই করতে হবে। এখানে যদি পরকালের জন্য মেহনত করা হয়, এখানের জন্য মেহনত করলে যেমন এখানে ফল হয়, পরকালের জন্য মেহনত করলেও পরকালে এর ফল পাওয়া যাবে। যেমন এখানে যদি আপনি ক্ষেত খামার করেন, তাহলে এই ক্ষেত খামারটা হচ্ছে ইহলৌকিক জীবনের জন্য। ইহলৌকিক জীবনে আপনি ধান কাটতে পারবেন, গমের ক্ষেত করলে গম কাটতে পারবেন, শাক সবজির ক্ষেত করলে শাক সবজি করতে পারবেন। পরকালেও তেমন শাক সবজি, ধান, গম, ফল, ফ্রুট, বিভিন্ন বস্তুর প্রয়োজন হবে। সেখানে ক্ষেত করা যাবে না, সেখানে কোনো ধরনের ক্ষেত হবে না, সেখানে কোনো ধরনের কামলা আমলাও চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না। এখানে চলে, এখানে ব্যবসা বাণিজ্য চলে, এখানে মজদুরি চলে, এখানে ক্ষেত খামার চলে, এখানে বিভিন্ন প্রকারে মানুষ কামাই আয়োজন করতে পারে। পরকালের জিন্দেগিতে কামাই আয়োজন করার জন্য কোনো রাস্তা থাকবে না। প্রয়োজনটা এই জীবনের মতোই থাকবে। এই জীবনে যেমন প্রয়োজন আমাদের, এই জীবনের প্রয়োজনের মতো প্রয়োজন থাকবে, কিন্তু কামাই ব্যবস্থা থাকবে না, উপার্জন ব্যবস্থা থাকবে না। সেখানে কোনো ব্যবসা বাণিজ্য চলে না, সেখানে ক্ষেত খামার করার সুবিধা নেই। সেই জগৎটা কোথায়? সেই জগৎটা কোথায়? সেটা কি কবরের ভিতরে? কবরের ভিতরে না, সেই জগৎটা কবরের ভিতরে না। এই জগৎটাই, এই জগৎটার মধ্যে মানুষ আবার ফিরে আসবে। এখন তো এই পৃথিবীতে ক্ষেত খামার সব হয়,
যেদিন আবার কবর থেকে উঠবেন সেদিন এখানে ক্ষেত খামার হবে না, কোনো ক্ষেত খামার হবে না, কোনো গাছ বৃক্ষ তৃণলতা কোনো কিছু এখানে অঙ্কুরিত হবে না। এখানে উঠবেন তামাক আসার দুনিয়া হবে, তখন তামাক আসার পৃথিবী হবে। এখানে কোনো একটা গাছ বৃক্ষ তৃণলতা হবে না। এই গাছ তৃণলতা, গাছ বৃক্ষ, ক্ষেত খামার, শস্য ফসল ইত্যাদি এই জীবনের যে সমস্ত পরকালের নিয়তে যেসব আমল করবেন, সেই আমল এক একটা গাছ, এক একটা ফল, এক একটা শস্য, এক একটা বিল্ডিং, এক এক রকমের বিনিময় পাবেন। আপনি আমলের বিনিময়, আপনি বাগান পাবেন কিন্তু আমলের বিনিময়, ফল পাবেন ইহ জীবনের আমলের বিনিময়, পানিও পাবেন ইহ জীবনের আমলের বিনিময়। ইহ জীবনের আমলের বিনিময়ে সেখানে যা পাবেন তাই ভোগ করতে পারবেন। সেখানে যে আবার নতুন ভাবে উপার্জন করবেন, এই উপার্জন ব্যবস্থা সেখানে থাকবে না। এইটা হচ্ছে মুশকিল। এখানে তো আমরা যে কোনো প্রকারে পেটের ভাত জোগাড় করতে পারি, কামলা দিয়ে হোক, মজদুরি খেটে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, যে কোনো প্রকারে পেটের আগুন নিভাবার ব্যবস্থা এখানে করতে পারি। কিন্তু আবার এই পৃথিবী যখন ভেঙ্গে আবার গড়ানো হবে, আবার এই পৃথিবীর বুকে সমস্ত মানুষ উঠবে, আবার কবর থেকে উত্থিত হবে, কবর থেকে উঠবে, তখন এই পৃথিবীটার মধ্যে কোনো আবাদ ফসল হবে না। তামাক আসার পৃথিবী হবে, সমতল ভূমি হবে, গাছ বৃক্ষ তৃণলতা কিছুই থাকবে না এখানে। এখানে আপনি আসবেন, প্রথম জীবনের ফলাফলের বিনিময় আপনাকে দেওয়া হবে। এই বিনিময় কোথায় থেকে দিবেন আল্লাহ পাক? এই বিনিময় দিবেন প্রস্তুত করা জান্নাত আছে, বাগ বাগিচা, ঘর বাড়ি প্রস্তুত করা আছে, রেডিমেড। সেখানে কোনো নতুন ভাবে কেউ তৈরি করতে পারবে না, রেডিমেড আছে। যা কিছু আপনার লাগবে সব কিছুই সেই জীবনের জন্য রেডিমেড আছে। সেই রেডিমেড যে হবে আমলের বিনিময় হবে। যে এখানে আমল করবে সে সেখানে পাবে, যে এখানে আমল করবে না সে সেখানে পাবে না। তাহলে সেই জীবনটা আমাদের আসল জীবন এবং স্থায়ী জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী লোককে, কোন লোকটা জ্ঞানী? আমরা ভাবি যে বেশি চালাক সে জ্ঞানী, যে অন্যকে ঠকাবার পারে সে জ্ঞানী। আল্লাহ রাসূল বলেছেন তারা জ্ঞানী না। জ্ঞানী সেই ব্যক্তি যে ব্যক্তি ইহকালে পরকালের কথা মনে রাখে, ইহকালে পরকালের ব্যবস্থা করে, ইহকালে পরকালের জন্য পরিশ্রম করে। সেই ব্যক্তি জ্ঞানী তোমাদের মধ্যে। কারণ বারবার তোমাদেরকে জানানো হয়েছে, বারবার। উদাহরণস্বরূপ বলি, যে আপনি এখান থেকে বাংলাদেশে যাবেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনাকে কোনো ব্যবস্থা দেওয়া হবে না। সেখানে ক্ষেত খামারের জন্য কোনো মাটিও দেওয়া হবে না। আপনি সেখানে যাবেন, সেখানে আপনার জায়গায় থাকবে তিনটা। আমলের বিনিময় একটা থাকবে শাস্তির জায়গা, সেখানে শাস্তি। আর একটা আমলের বিনিময় জায়গা থাকবে যেখানে ফল মূল, বাগ বাগিচা, ঘর বাড়ি সবকিছু রেডিমেড তৈরি করা, রেডিমেড সেখানে প্রস্তুতকৃত আছে সব। আর একটা আছে কাঁসার মাটি, পিতলের মাটি, যেখানে আবার ফসল কিছুই হবে না। এখন কাঁসার মাটি, সেখানে হবে বিচার, আপনার বিচার হবে সেখানে। সেখানে একটা ছায়া পর্যন্ত পাবেন না, ছায়াও নেই সেখানে।
গাছ বৃক্ষ তৃণলতা কিছুই নেই। সেখানে হবে বিচারের মাঠ, সেখানে হবে আপনার হিসাবের মাঠ, আপনার আমলের ওজনের মাঠ হবে। সেখানে আমল বের করা হবে, আমল ওজন হবে, আপনার জীবনের হিসাব হবে। হিসাব হওয়ার পর আপনার আমল অনুমতি হয় আগুনের দুনিয়ায় যাবেন, অথবা না হয় আপনি ফল ফ্রুট যুক্ত নানা রকমের সামগ্রীতে ভরা, নানা রকমের শোক সামগ্রী, প্রসাধন সামগ্রীতে ভরা আপনি জান্নাত বা বাগ বাগিচায় প্রবেশ করবেন, ঘর দুয়ারে প্রবেশ করবেন। যদি আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যায়, জান্নাতে নেওয়ার মতো যদি আমল হয়, তাহলে আপনি জান্নাতে পাবেন কতটুকু? যতটুকু এখানে আপনি আমল করেছেন ততটুকু সেখানে পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। আর যদি আপনি পাপ করেছেন, পাপ আমল করেননি, আপনি ভুল করেছেন, এখানে এই ভুলের বিনিময় এই কাঁসার জমিনে বিচার হবে। বিচার হওয়ার পর আগুনের দুনিয়ায় বাস করতে হবে। এটা রৌদ্রের দুনিয়া না, আগুনের দুনিয়ায় বাস করতে হবে। দুনিয়াটাই আগুন, সেই আগুনের জগৎকে বলা হয় দুজক। সেই জগৎটাই আগুনের জগৎ, আগুন, আগুনের জগৎ। কত বড় জগৎ সেটা! এই জগৎকে যদি সেই জগতে ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা চিনা বা একটা মশা, মশার মাথা আসমান থেকে যদি এই দুনিয়ায় পড়ে, তাহলে এই দুনিয়ার কতখানি জায়গা ভরে যাবে, কতখানি জায়গা ভরবে, কতখানি জায়গা দূরের কথা। এই জগতের সৃষ্টি জগৎ টেরও পাবে না যে একটা মশার মাথা এখানে পড়েছে, টের পাবে? একটা মশার মাথা যদি উপরে থেকে ফেলে দেওয়া হয়, তাহলে বরপেটা জেলার লোকেরা, বাংলাদেশের লোকেরা, কাছাড় জেলার লোকেরা টের পাবে যে এখানে একটা মশার মাথা পড়েছে, টের পাবে না। এই মশার মাথার যে বড়ত্ব এই জগতের তুলনায়, এই জগৎটাকে যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই জগৎটা হবে মশার মাথার মতো জাহান্নামের তুলনায়। জাহান্নামের বড়ত্ব, জাহান্নামের প্রশস্ততা এখন অনুভব করেন, কত গভীর আর কত প্রশস্ত আর কত বৃহৎ এলাকা। যে পৃথিবীর কোন কোনায় আমরা পড়ে থাকি সে খবরও আমরা জানি না। এই পৃথিবীটাকে যদি ছেড়ে দেওয়া যায় জাহান্নামের মধ্যে, তাহলে কি হবে? এই পৃথিবীতে একটা মশার মাথা যে পরিমাণ বড়, এই পৃথিবীটা জাহান্নামের তুলনায় সেই পরিমাণ বড় অনুভব হবে। অর্থাৎ জাহান্নাম জানতেই পারবে না, জাহান্নামটা জানতেই পারবে না যে আমার মধ্যে কিছু পড়েছে। বলবেন যে এত বড় পৃথিবী পড়বে, তাও জানবে না, কারণ কি? কথা, এত বড় পৃথিবী পড়বে তাও জানবে না, কারণ কি? জানা তো লাগে। একটা ভাত, যদি একটা সিন্দুরা পুক আছে না, এই সিন্দুরা পুকের উপরে যদি একটা ভাত রাখে, একটা ভাতে সিন্দুরা পুক ঢাইকা জায়গা ডাকবে না? একটা না 10-20টা ডাকবে, এক ঢাইকা গেল গা। কিন্তু এই একটা ভাত আপনার দাঁতের ফাঁসার মধ্যে লাগিয়ে রয়েছে, আপনি জানেন না। অনেক সময় রাত্রে হঠাৎ ভাত একটা দাঁতে থেকে বাহির হয়, বলে ও একটা দাঁতে ভাত লেগে রয়েছে। পরের দিনও কোনো সময় ভাত একটা বাহির হয়, ভাতের মতো অন্য কিছু বাহির হয়। ভোক্তা উপভোক্তায় জানে না, উপভোক্তায় টের পায় না যে ভাত খাওয়ার পর যে একটা ভাত আমার দাঁতের গোড়ায় লাগিয়ে রয়েছে, এটা টেরও পায় না। এখন সিন্দুরা পোকায় ভাববে এটা কি কথা বলো তুমি, একটা এত বড় বিশাল ভাত একটা
দাঁতের মধ্যে লেগে থাকবে, আর মানুষ টের পাবে না। সিন্দুরা পোকায় প্রশ্ন করবে, সিন্দুরা পোকায় বুঝবে না। সিন্দুরা পোকায় বলবে যে এটা একটা কথা, এত বড় বাঁধ থাকবে আর উপভোক্তায় জানবে না। বলে জানবে না উপভোক্তায়, কারণ উপভোক্তা যে তার যে দাঁত, এই বাতের চেয়ে বড় বড় দাঁত। ওই ভাতের দাঁতের ভাষায় ভাত একটা থাকলে উপভোক্তা টেরি পায় না। ঠিক তেমন এই দুনিয়ার সামনে জাহান্নামের যে বড়ত্ব এত বড় যে তার কোন একটা কোনায় যদি এই পৃথিবী গিয়ে পড়ে, জাহান্নাম খবর পাবে না, টেরি পাবে না। যেমন জাহান্নামের মধ্যে একজন মানুষ যে হবে, একজন মানুষ তার দাঁতটা হবে এই যে আমাদের এই জগতের বড় বড় পাহাড়, যে বড় বড় পর্বত, এই পর্বতের সমান এক একটা দাঁত হবে জাহান্নামীদের। পর্বত সম এক একটা দাঁত হবে, পর্বত সম। এক একটা পর্বতের মধ্যে কত হাতি, কত বাঘ ভাল্লুক থাকে, কত জীবজন্তু থাকে। তাহলে এরকম 10টা হাতিও যদি আপনার দাঁতের ভাষায় থাকে, আপনি সেদিন টের পাবেন না জাহান্নামী। কারণ আপনার দাঁত যখন হিমালয় পাহাড়ের মতো হবে, ভৈরব পাহাড়ের মতো হবে, এই বিশাল পাহাড়ের মতো যদি এক একটা দাঁত হয়, সেই দাঁতের ভাষায় যদি হাতি একটা থাকে, টের পাবে। জাহান্নামী টের পাবে না হাতিকে, জাহান্নাম টের পাবে না এই জগৎকে। এত বিশাল জগৎ জাহান্নাম, সেটা একটা দুনিয়া। সেই দুনিয়াটা আগুনের দুনিয়া। সেই দুনিয়ায় বাস করতে হবে। যদি এই দুনিয়ায় আপনি জান্নাত কামাই না করেন, আর যদি এখানে জান্নাত কামাই করেন, তাহলে জান্নাতে যেতে পারবেন। জান্নাত কামাই করবেন কিভাবে? কিভাবে কামাই করবেন? এই জান্নাত কামাই করার জন্য আপনাকে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান, আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান কি জিনিসের নাম? ঈমান ইসলাম, যে ঈমান ইসলাম দুইটা অংশ আছে। একটা অংশ হইছে ঈমান, আর একটা অংশকে বলা হয় আমল। একটা ঈমান আর একটা আমল। ঈমান হচ্ছে বিধান, বিসি, বীজ এটা। আর আমল হচ্ছে তার থেকে উদ্গত বৃক্ষ, অঙ্কুরিত বৃক্ষ, গাছ। বিধান যদি ভালো হয়, গাছ ভালো হয়। বিধান যদি খারাপ হয়, গাছ খারাপ হয়। বিধান যদি বেকা হয়, গাছও বেকা হয়। সেই জন্য প্রথম ঈমানকে ঠিক করতে হবে। যাদের ঈমান ঠিক হবে, তাদের আমলও ঠিক হবে। যাদের ঈমান ত্রুটিযুক্ত থাকবে, তাদের আমলও ত্রুটিযুক্ত হবে। ঈমানটাকে আগে ঠিক করতে হবে। ঈমান, তারপরে হচ্ছে আমল। ঈমান আমল মিলে সর্বমোট 5টা অধ্যায়। 5টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে আকাইদ বলা হয়, মানে আমাদের অন্তরের সহিত জড়িত কিছু বস্তু, যেটাকে বলা হয় বিশ্বাস। আমাদের বিশ্বাসটা কিরকম হতে হবে, আমাদের বিশ্বাস ধ্যান ধারণাটা কিরকম হতে হবে, এই বিশ্বাস ধ্যান ধারণাটাকে আপনাকে ঠিক করতে হবে। প্রথম ঈমান এটাকে বলে। যেমন আল্লাহর জন্য বিশ্বাস রাখতে হবে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। দুই কথায় আপনি ঈমান আনতে পারবেন। প্রথম কথা, আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। তিনি যেভাবে বর্ণনা করেছেন, যেভাবে নিজের পরিচয় দিয়েছেন, যেভাবে তিনি নিজের গুণাগুণের পরিচয় দিয়েছেন, যেভাবে তিনি তার নাম সমূহের পরিচয় দিয়েছেন, সেইভাবেই আমি তাকে বিশ্বাস করে নিলাম। এই হচ্ছে একটা। আর দ্বিতীয়টা কি? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আর আল্লাহর সমস্ত বিধানাবলীকে আমি অন্তরে প্রাণে মেনে নিলাম। আল্লাহর বিধানাবলীর
আনুগত্য স্বীকার করলাম। এই দুইটা কথা আপনি বললে ইমানদার হয়ে যাবে। দুইটা কথা, এই দুইটা কথা এবার বিশ্লেষণ করবেন সারা জীবন, শিখবেন যত বিশ্লেষণ করতে পারেন। প্রথম কথা, আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ পাক যেভাবে নিজের পরিচয় দিয়েছেন সেইভাবে আমি আল্লাহকে বিশ্বাস করে নিলাম। এটা হচ্ছে কি ইজমালি ঈমান, অর্থাৎ অস্পষ্টভাবে এক কথায় ঈমান আনা, এক কথায় ঈমান। কিভাবে ঈমান আনবেন? আল্লাহ নিজে তার পরিচয় যেভাবে দিয়েছেন, তার গুণাগুণ যেভাবে বর্ণনা করেছেন, তার নামাবলী যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমি সেইভাবে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। আপনার আর ভুল হবে না। কিরকম আল্লাহ নিজে থেকে বলবেন না, আল্লাহর কোনো আকার আকৃতি নির্দিষ্ট করবেন না, কোনো ধারণা নেবেন না। এইভাবে বলবেন যে আল্লাহ এবং আল্লাহর রসূল আল্লাহ রব্বুল আলামিনের যেভাবে পরিচয় দিয়েছেন, যেভাবে তার গুণাবলী বর্ণনা করেছেন, যেভাবে তার নাম সমূহ ব্যাখ্যা দিয়েছেন, সেইভাবে আমি আল্লাহকে বিশ্বাস করে নিলাম। এবার ব্যাখ্যা বিশ্লেষণ ধীরে 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 সারা জীবন শিখতে থাকবেন। প্রথম দিন আপনি ইমানটা ভালো করে জমায়ে নেন। প্রথম নিজে নিজে কোনো আকার দিবেন না, কোনো প্রকার দিবেন না, কোনো ধারণা নেবেন না, কোনো কিছু নেবেন না। ধারণাটা নিজেকে অজ্ঞ মনে করে যে আমি অজ্ঞ, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আমি বিশ্বাস করলাম। 2 নম্বর, অকাবিলতু জামিয়া আহকামিহি, আল্লাহর সমস্ত বিধানের সামনে আমি মাথা নত করে দিলাম, তার সমস্ত বিধান মানার জন্য আমি প্রস্তুত হইলাম, আমি তার বিধানকে মেনে নিলাম। এইবার আপনি মুসলমান, মুমিন, মুসলমান। আপনি নিজে নিজে যদি সিদ্ধান্ত করেন ভুল হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে ভাববেন না কোনোদিন, একদম ভাববেন না আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কিভাবে থাকে, আল্লাহ কিভাবে দেখে, আল্লাহ কিভাবে শুনে, আল্লাহ কিভাবে আমাদের খবর নেন, এগুলো দরকার নেই। আপনি এইভাবে বলবেন যে আল্লাহ যেভাবে তার পরিচয় দিয়েছেন সেইভাবে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, তার সমস্ত বিধান মেনে নিলাম। এবার আপনি মুসলমান, মুমিন হয়ে গেলেন। মুমিন হয়ে যাওয়ার পর এবার আপনার কাজ থাকবে আরো 4টা: আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। যাই হোক, এটা পূর্ণাঙ্গ ইসলামের পরিচয়। এটা পূর্ণাঙ্গ ইসলামের পরিচয়। এটা আকায়েদ কাকে বলা হয়? এই যে আকীদা, যেটা আমি সংক্ষেপে বললাম, এক বাক্যে বলেছিলাম, এই বাক্যটা আস্তে আস্তে আপনি বিস্তারিত শিখতে থাকবেন, বিস্তারিত ভাবে 1 2 3 4 করতে 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 আপনি যতটি পারেন ততটি আকীদা আপনি জীবনে আহরণ করবেন। আর যে বিষয় আহরণ করতে পারেননি সে বিষয় হাত দিবেন না, সে বিষয় মুখ খুলবেন না, একদম মুখ খুলবেন না, হাত দিবেন না, আলোচনাই করবেন না। আলোচনা করলেও বিপদ হবার পারে, হাত দিলেও বিপদ হবার পারে, মুখ খুললেও বিপদ হবার পারে। ওখানে হাত দিবেন না, হাত নিয়ে দিয়ে বলবেন যে এটা আল্লাহ যেমন তেমন আমি বিশ্বাস করি আল্লাহকে। কি জন্য বললাম? আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা বলে যে আল্লাহ আরশের উপরে থাকে, আল্লাহ আরশের উপরে থাকে। আপনি যত বলেন না যে আল্লাহ আরশের উপরে থাকে, আল্লাহ থাকে কোথায় এ সম্পর্কে আপনি কিছুই বলবেন না। যখন আপনি একটা একটা শিখবেন, শুদ্ধভাবে আপনাকে শিখাবে আলেম ওলামা, যখন ডিটেলস শিখাবে একটা একটা শিখবেন, কিন্তু এরকম কথা বলবেন না। কারণ বহুত ভয়ঙ্কর যুগ এটা, এই যুগটা বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর যুগ। ইউটিউবের মধ্যে আলেম ওলামারা লেকচার করে, শতকরা 1 জন আলিম সঠিক, ইউটিউবের আলিম, ইউটিউবের আলিম শতকরা 1 জন সঠিক আর 99 জন ব্যাঠিক। কি জন্য?
তার কারণ হচ্ছে যে বাজারে ডাক্তার থাকে না, থাকে বাজারে হঠাৎ একটা দুইটা থাকে, বাজারে বেশিরভাগ থাকে নোংরা ক্যানভাসার। বাজারে কিন্তু ভালো ডাক্তার যায় না, বাজারে ক্যানভাসাররা যায়। হঠাৎ কোনো ডাক্তার যাবারও পারে, হঠাৎ কোনো একটা ডাক্তার গেল আর দোকান খুলে বসলো, ভালো ডাক্তার একটা দোকান খুললো আর বললো যে আপনারা ওষুধ নিতে পারেন। তাহলে বাজারে যে সমস্ত মানুষের চিকিৎসা করে তাদের মধ্যে ৯৯টা হলো ক্যানভাসার, ধোঁকাবাজ। একটা দুইটা হয়তো ডাক্তার থাকবার পারে। ঠিক তেমন এই যে বাজার, যেটা ইউটিউব বা চ্যানেল, এই ইন্টারনেট, এটা হলো বাজার, আলেমদের বাজার। এটা এই বাজারে ৯৯ জন ব্যাঠিক আলেম থাকে, ক্যানভাসার আলেম থাকে। আসল আলিমরা এই সমস্ত ক্যানভাসের মধ্যে যায় না, কোনো মতেই যায় না। তারা হঠাৎ দুই একটা যায়, দেখি এখানে যদি ব্যবসা হয়, হঠাৎ ব্যবসার জন্য যায়। আপনারা জানেন তো আমাদের এখানে বাজারে যায় বসে কি ডাক্তাররা, ভালো ডাক্তারগুলো বাজারে বসে। যখন বাজার খুলে দেখবেন যে এখানে একটা ওখানে একটা ১০-২০টা মানুষ বসছে, মাইক নিয়ে, ওষুধ নিয়ে, বোতল টোতল নিয়ে বসছে, এই যে লেকচার শুরু করছে। আমার এখানে সব রোগের চিকিৎসা হয়, দুনিয়ার কোনো রোগ নেই এরকম যে আমার এখানে চিকিৎসা হয় না। আর এই যে চাপা বাইরায় ওরা মনে হবে যে দুনিয়ার সবচেয়ে বড় চিকিৎসক এরা। আপনারা তো বুঝেন যে এরা হলো ধোঁকাবাজ, ধাপ্পাবাজ এরা। হ্যাঁ, এদের মধ্যে হঠাৎ কোনো একটা দুইটা ডাক্তার আসতেও পারে, হঠাৎ আসতে পারে, হঠাৎ আসতে পারে। কিন্তু সচরাচর বাজারে ডাক্তাররা যায় না, বরং ডাক্তারকে খুঁজা খুঁজা রোগী ডাক্তারের কাছে যায়। কথা বুঝেন নাই? রোগীরাই ডাক্তারকে খুঁজা খুঁজা ডাক্তারের কাছে যায়। আর ডাক্তাররা রোগীর খোঁজে যদি যায় তাহলে ওটা ডাক্তার আসল ডাক্তার না। ঠিক তেমন যারা ইউটিউবে লেকচার মারে ওরা জানে ওরা ধোঁকাবাজ, ধাপ্পাবাজ। ওরা যত বড় লেকচার দেয় ধাপ্পাবাজ, ওর মধ্যে একটা দুইটা আসল ডাক্তার থাকতেও পারে, হঠাৎ একটা দুইটা, বেশিরভাগ ধোঁকাবাজ থাকে। এটা হচ্ছে ফর্মুলা। এই ইউটিউবের মধ্যে মানুষকে বেঈমান করছে, এরকম এরকম ইউটিউবের মধ্যে ভাষণ ছেড়ে দেয়, যে ভাষণ ছাড়া শোনার পর শ্রোতারা গোমরা হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। সেই জন্য কোনোদিন নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না, একমাত্র বলবেন ওইভাবে যেভাবে আমি বলেছি। তারপরে এই সংক্ষিপ্ত বাক্যটার ব্যাখ্যা আলিমদের নিকটে বসে বসে শিখার চেষ্টা করবে। এটা হচ্ছে আকাইদ শেখার জন্য আমি একটা পরামর্শ দিলাম। তার উদাহরণ একটা দেই। যেমন তারা বলে যে আল্লাহ আরশের মধ্যে থাকে। আরশ কোথায়? বলে ৭ আসমানের উপরে। ৭ আসমানের উপরে? বলে না না, ৭ আসমানের উপরে আরো আছে। কি আছে? সিদরাতুল মুনতাহা আছে। তার উপরে কি আছে? বলে কুরসি আছে। তার উপরে কি আছে? বলে আরশ আছে। আচ্ছা, জিজ্ঞাসা করি সিদরাতুল মুনতাহা কত বড়? জিজ্ঞাসা করেন আপনি, সিদরাতুল মুনতাহাটা কত বড়? আমাদের এই পৃথিবীর চেয়ে কত বড়? বলে পৃথিবীর উপরে ৭ আসমান, ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। তার উপরে কি? বলে তার উপরে জান্নাত। তার উপরে কি? কুরসি। তার উপরে কি? আরশ। তাহলে আল্লাহ সেই আরশে থাকে। এই জগতে, বলে এই জগতে আল্লাহ নেই, আসমানেও আল্লাহ নেই, এই জগতেও আল্লাহ নেই, কোথাও আল্লাহ নেই। আল্লাহ থাকে কোথায়? আরশে থাকে। অত দূরে থাকে আল্লাহ। রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আসে বান্দাকে দেখার জন্য। শেষ তৃতীয়াংশে আসে, বান্দাকে ডাকার জন্য আসে। এই বান্দা ওঠ ওঠ, আমার ইবাদত কর, আমার কাছে প্রার্থনা কর, আমার কাছে সওয়াল কর। শেষ তৃতীয়াংশে আসে। আসে কিভাবে? বলে সিঁড়ি দিয়া নাইমে আসে। আবার যায় কিভাবে? যে সিঁড়ি দিয়া আবার চড়ে। এইভাবে আপনাকে ইউটিউবের মধ্যে বলবে। তাহলে আল্লাহ তাআলা কে ভাবছে ওরা কি মানুষের মতো? মানুষ যেরকম সিঁড়ি দিয়া উঠে ওই রকম বান্দার মতো একজন সিঁড়ি দিয়া উঠে
আবার উনি নাইমা দেখা আবার চলে জায়গা। এরকম হলো তাদের বক্তব্য। এই বক্তব্য বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এইরকম বক্তব্য তারা দেয়, ইউটিউবের মধ্যে এরকম বক্তব্য দিয়ে থাকে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে আসল বিশ্বাস কোনটা একটু বলা দরকার। অনেকেরই অন্তরে প্রশ্ন জাগবে যে আমাদের বিশ্বাস কোনটা থাকা দরকার। আমাদের বিশ্বাস আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী, সব কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি কোনো স্থানেরও মুখাপেক্ষী নন, তিনি কোনো জামানারও মুখাপেক্ষী নন, তিনি কোনো আধারেরও মুখাপেক্ষী নন, তিনি কোনো পানাহারের মুখাপেক্ষী নন, তিনি কোনো ঘর দুয়ারের মুখাপেক্ষী নন। তিনি সব কিছু থেকে মুক্ত, সব কিছুর স্রষ্টা তিনি। আরশ তিনি সৃষ্টি করেছেন, আকাশ পাতাল জমিন সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। সব কিছুর প্রয়োজন থেকে মুক্ত তিনি। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, তিনি কোনো স্থানে আবদ্ধ নন, তিনি কোনো স্থানে আবদ্ধ নন, কোনো স্থানে আবদ্ধ নন। যেমন তার দৃষ্টান্ত দিচ্ছি আমি, যে আপনার একটা ঘরের মধ্যে একটা সুই রাখার জায়গা নেই, এরকম ভাবে ঘরটাকে আপনি ভর্তি করেছেন যে সেখানে একটা সুই রাখার জায়গা নেই। সেই ঘরের ভিতরে, যেমন ঘর কেন আরো সহজ করি, একটা কলস, সেই কলসের তলিতে আপনি একটা শিপি লাগিয়েছিলেন, বা কলসের তলিতে একটা ফুটা ছিল, সেই ফোঁটাটা আপনি কোনো কিছু দিয়ে ফোঁটাটা বন্ধ করেছেন। বন্ধ করার পরে সেই কলসটা পানি দিয়ে ভর্তি করলেন। এরকম ভর্তি করলেন যে একদম কলসটা ভর্তি, সেখানে একটা সুইও রাখতে পারবেন না, জায়গা নেই। এবার সেই কলসের তলির মধ্যে যেখানে আপনি ফোঁটাটা বন্ধ করেছিলেন, ওই ফোঁটা দেখার জন্য যদি আমার এই সভা প্রত্যেকজন মানুষ নিজের মনকে পাঠিয়ে দেয়, কলসের মধ্যে জায়গার অভাব হবে? বুঝে আসে নাই? আপনার একটা ঘর যেখানে সুই রাখার জায়গা নেই, সেই ঘরের ভিতরে যদি আপনার মনটাকে পাঠিয়ে দেন, আপনার মন যাওছে তোমার আলমারিটা দেখে আসো, মন যাবার পারে না? মনটা গেলে আপনার ঘরে জায়গার অভাব হবে? জায়গার অভাব হবে না। তাহলে বোঝা গেল যে জায়গার অভাব কেন হয় না। এরকম কি হয় যে আমরা এখানে এই ঘরের মধ্যে দুইজন মানুষ বাস করি, আর বাইরে থেকে আবার একজনের মন পাঠায় দেয়, আমাদের জায়গার অভাব হয়। কুচকাচ হয়েছে আজকে রাত্রে খুব, কে কয় যে আমার ভাই আর আমার বউর ভাই ওরা মন পাঠাই দিছিল, ওদের মনও জায়গা নিচ্ছে কতখানি, আমাদের জায়গা কিছু কম পড়ছে। হয় কি 100 জন কেন, হাজার লক্ষ কোটি কোটি মানুষ যদি আপনার ওখানে মন পাঠিয়ে দেয়, তার মন তার অন্তরকে প্রেরণ করে, তার ধ্যান প্রেরণ করে, তার অন্তরকে প্রেরণ করে, কোটি কোটি মানুষ ঢুকলেও, আপনার ঘরে ঢুকলে আপনার স্থানের কোনো অসংকুলতা দেখা দিবে না। এক তিল পরিমাণ জায়গা তারা ভর্তি করবে না। কেন করে না? মন আসে কি না, এটা এখন প্রশ্ন। আসে না মন? মন আসে কিন্তু জায়গা পূর্ণ হয় না। কি জন্য পূর্ণ হয় না? যে মন জায়গার মুখাপেক্ষী না, মন জায়গার মুখাপেক্ষী না, মন জায়গাবিহীন বিদ্যমান। আমার আপনার মনটা স্থানবিহীন বিদ্যমান, আল্লাহ রাব্বুল আলামিন তেমন স্থানবিহীন বিদ্যমান, কোন স্থানের মুখাপেক্ষী না। আর স্থানবিহীন যিনি বিদ্যমান হয়, তার কোনো দূরত্ব থাকে না। থাকে যারা হজ করতে গিয়েছিল মক্কা মদিনাতে, তাদের মনে আছে, তাদের স্মৃতির মধ্যে আছে মক্কা মদিনার কথা। এখন যদি মক্কা মদিনা তার মনকে পাঠিয়ে দিবার চায়, কত সময় লাগবে? কোনো সময় লাগবে না। নিজের ঘরে পাঠাইতেও যেরকম সময় লাগবে না, মক্কা মদিনায় পাঠাইতেও তেমন সময় লাগবে না। কেন লাগবে না? এই জন্য লাগবে না যে মন স্থান থেকে মুক্ত।
আর স্থান থেকে যে বস্তু মুক্ত হয় সে বস্তু দূরত্ব থেকে মুক্ত, সে বস্তু দিক থেকে মুক্ত, সে বস্তু স্থান থেকে মুক্ত, দিক থেকে মুক্ত। যদি স্থান থেকে মুক্ত আর দিক থেকে মুক্ত হয় তাহলে আপনি বলতে পারবেন না যে আমার মন ডাইনে থাকে, আমার মন বায়ে থাকে। এটাও বলতে পারবেন না যে আমার মন উপরে থাকে, আমার মন তলে থাকে। বলতে পারবেন? স্থান থেকেই মুক্ত। আমার মন এখানে, আমার মন ওখানে, এটা বলতে পারবেন না। তার মানে আপনি যেখানে মনকে খুঁজবেন সেখানেই মনকে পাবেন। পাবেন না? আপনি খুঁজেন তো আপনার লেট্রিনে মনকে পান কিনা, খুঁজেন তো, এখন পাওয়া যায়। আপনার মনকে আপনার স্ত্রীর নিকটে খুঁজেন তো, পাওয়া যায়। আপনার ছেলের নিকটে খুঁজেন তো, পাওয়া যায়। বাজারে খুঁজে দেখেন তো, পাওয়া যায়। আপনার ঘরে খুঁজেন তো, পাওয়া যায়। তাহলে আপনার মন সর্বত্র বিরাজমান। আপনার মন কিভাবে আছে? যেখানে খুঁজবেন সেখানেই পাবেন। আপনার মন সর্বত্র বিরাজমান, কারণ মন স্থান মুক্ত। আর স্থান মুক্ত বস্তুর কোনো দূরত্ব থাকে না, আর কোনো দিক থাকে না। আল্লাহ স্থান মুক্ত, আল্লাহর কোনো দূরত্ব নেই, আল্লাহর কোনো দিক নেই। আল্লাহ অত দূরে থাকে না, প্রত্যেক বান্দার নিকটেই থাকে আল্লাহ। বুঝে আসছে কথা? তাহলে দেখেন আপনাকে কিভাবে বেঈমান বানাবে। আল্লাহ আমাদের খবরই জানে না, শেষ রাতে আমাদের খবর নেওয়ার জন্য আসে। তাও সিঁড়ি বাইয়ে আসা লাগে, আবার সিঁড়ি বাইয়া ওঠা লাগে তার। আমার মন এখান থেকে দিল্লি যায়, কলকাতা যায়, কোনো সিঁড়ি লাগে না, কোনো বাস লাগে না, মোটর লাগে না, হাওয়াই জাহাজ লাগে না, আমার মন যাবার পরে। ওই জন্য আল্লাহর ওলিরা বলছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজের মনকে চিনতে পারে সে আল্লাহকে চিনতে পারবে। নিজের মনটাকে চিনো, তুমি আল্লাহকে চিনতে পারবে। এখন আমাদের যে আত্মা আছে, আমাদের আত্মাই তো আসল। সব শক্তি কিন্তু আত্মা। আত্মা কোথায় থাকে? আত্মা থাকে কোথায়? কেউ কি খুঁজে বের করতে পেরেছে আত্মা কোথায় থাকে? আত্মা আছে, কিন্তু কোথায় থাকে বের করতে পারেনি। কি জন্য বের করতে পারেনি? যে আত্মা যেসে মুক্ত, আর যে জিনিস যেসে মুক্ত সেই জিনিস দিক মুক্ত হয়, সেই জিনিস স্থান মুক্ত হয়, সেই জিনিস সর্বত্র বিরাজমান থাকে। কাজে আমাদের আত্মা পায় থেকে মাথা পর্যন্ত সর্বদেহে বিরাজমান, সর্বদেহে বিরাজমান আত্মা। এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নেই যেখানে আমাদের আত্মা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। কি জন্য? আসলে স্থানে তিনি নেন, স্থান মুক্ত। এই স্থান মুক্তটা সাধারণ লোকেরা বুঝবে না, সেই জন্য সাধারণ লোকের সামনে বলা হয় সর্বত্র বিরাজমান। আসল কিন্তু কোনটা? যে তিনি স্থানবিহীন বিরাজমান, স্থানবিহীন বিদ্যমান। এটা হচ্ছে আসলে আকীদা আমাদের। কিন্তু আমরা কি বলি? সর্বত্র বিরাজমান। কি জন্য? যিনি স্থান মুক্ত তিনি সর্বত্র বিরাজমানই থাকেন। আপনি খুঁজে দেখেন তো, যেখানে আপনার মনকে খুঁজবেন সেখানেই পাবেন। কোন জায়গায় এরকম আছে না যেখানে মন নেই? তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নিজে নিজে কোনো কিছু ভাববেন না। অনেক কিছু আলোচনা করে, যে আলোচনা শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যাই হোক, তাহলে আমাদের ঈমানটা হচ্ছে আমাদের আত্মার মতো। আত্মা কি কোনোদিন মাপ দেওয়া যায়? যদি আপনাকে বলে যে আপনার আত্মাটা নষ্ট হয়ে গেছে আর বাকি সব ঠিক আছে, আপনি বলবেন যে আত্মা নষ্ট হইলে আর কি ঠিক আছে? একটা মানুষ তার আত্মা না থাকলে তারে তো কবর দিবে। আত্মার কি কোনো কনসিডার আছে? আত্মার ক্ষেত্রে কোনো কনসিডার চলে কি? চলে না। ঈমানের ক্ষেত্রে কোনো কনসিডার চলে না। ঈমান হলো আত্মা তুল্য, আত্মার মতো। আর আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুস, আমাদের পাকস্থলী, আমাদের কিডনি, এই সমস্ত অঙ্গের সাথে কি কোন সময় কম্প্রোমাইজ চলে? থাইগা কিডনিটা না থাকলো চলে কি? থাইগা হৃৎপিণ্ডটা না থাকলো চলে? আত্মার মতো না, আত্মার মতো না। কিন্তু
আত্মার জন্য 1 সেকেন্ডের কম্প্রোমাইজ চলে না, আত্মার জন্য 1 সেকেন্ডের কম্প্রোমাইজ চলে না। কিন্তু কিডনির জন্য কিছু সময় কম্প্রোমাইজ করা যায়। আপনাকে চিকিৎসার জন্য আপনার কিডনিটা বের করে নিয়ে ওই আপনার কিডনিকে ধৌত করবে, আপনার কিডনি, আপনার ফেফড়া বা আপনার হৃৎপিণ্ড এইসব জিনিস আপনার ভিতরে থেকে বের করে নিয়ে চিকিৎসার জন্য ব্যবস্থা নেবে, এগুলো করতে পারবে। কিন্তু আপনার আত্মাটা বের করে নিয়ে কোনো জায়গায় রেখে দিয়ে চিকিৎসা করতে পারে না। তাহলে আত্মার সাথে কম্প্রোমাইজ করা বা কনসিডার করাটা 1 সেকেন্ডের জন্য হয় না, হবে এটা কল্পনাও করা যায় না। ইমানের সাথে 1 সেকেন্ডের জন্য কনসিডার করা যায় না। যদি ইমান গেল আপনার, তাহলে আপনার সব গেল, সব গেল। আর যদি ফরজ গেল, তাহলে ভিতরের অঙ্গগুলা গেল আপনার। হৃৎপিণ্ড, এই যে ভিতরে যে সমস্ত অঙ্গ, এই অঙ্গগুলো আপনার গেল যদি ফরজ গেল। কনসিডার হবে কিন্তু আপনি বাইসা থাকবেন না। কনসিডার হবে কিন্তু কনসিডারে আপনি বাঁচাই রাখতে পারবেন না। কাজে তাহলে আমাদের মৌলিক বস্তু দুইটা। প্রথম নম্বর মৌলিক জিনিস হচ্ছে আত্মা, তারপরে মৌলিক জিনিস হলো আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা। এই দুইটার উদাহরণ দিয়েছি আমি। ঈমান হলো আত্মা বরাবর। ঈমান যদি নষ্ট হয় তাহলে তার আখিরাতের জীবন একবারে বরবাদ। 1 সেকেন্ডের জন্য আখিরাতের জীবন টিকবে না, চিরকালের জন্য সে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, সে বাঁচবে না। আর যদি ফরজ গায়েব হয়, তাহলে ফরজ গায়েব হইলে আপনার হৃৎপিণ্ড গুলা গেল গা জীবনের। ওই জন্য ফরজটা যেন গায়েব হয় না। ফরজের পরে আসবে ওয়াজিব। ওয়াজিব গেলেও চলতে পারবেন। ওয়াজিব গেলে, ওয়াজিব হইলে চোখ, হাত, পাও, এগুলা। হাত পাও গেলে হাত ছাড়াও মানুষ বেঁচে থাকবার পারে, চোখ ছাড়াও মানুষ বেঁচে থাকবার পারে, পাও ছাড়াও বেঁচে থাকবার পারে। তাহলে এগুলা ছাড়া মানুষ বেঁচে থাকবে। কিন্তু হাত ছাড়া থাকবে, পাও ছাড়া থাকবে। হাত না থাকার শাস্তি সে মাপ পাবে কি? চোখ না থাকার শাস্তি থেকে বাঁচবে। কাজে নামাজ বা ওয়াজিব কর্ম যদি দুনিয়ায় পালন না করে, এই ওয়াজিব কর্মের অভাবে যে শাস্তি, সেই শাস্তিটা কিন্তু পরকালে হবেই। ফরজ কর্ম না করার যেটা শাস্তি, সেই শাস্তি পরকালে হবেই। শাস্তির পরে হয়তো আপনার আত্মা আছে, সেই জন্য আপনি বেঁচে থাকবেন। ঈমান যদি থাকে বেঁচে থাকবেন, আর ফরজ যদি না থাকে তাহলে সর্বনাশ হবে, ওয়াজিব না থাকলে। তাহলে এইটা হলো গুরুত্ব। ঈমান হলো আত্মা বরাবর, ফরজ হইলো এই সমস্ত মৌলিক অঙ্গ প্রত্যঙ্গ বরাবর, আর বাকি যে সমস্ত ইসলামের বাকি জিনিস আছে সেগুলো হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। যেরকম সুন্নত আছে, সুন্নত যদি আপনার না থাকে, কানে কান থাকবে না। আর আপনার যদি মুস্তাহাবও থাকে, আপনার চুল থাকলো, সবকিছু থাকলো, তাহলে আপনার পরকালের জীবনটা যে সুখময় হবে, পূর্ণাঙ্গ সুখময় হবে কখন? যখন ইসলামটা আপনার পূর্ণাঙ্গ হবে। আর ইসলামটা যত কম হবে এখানে, আপনার পরকালের জীবনটা তত কম হবে। কিভাবে কম হবে? কম হইতে হইতে শেষে শুধু ঈমান নিয়ে যদি যেতে পারেন, আমল নিয়ে না গেলে শুধু ঈমান নিয়ে যদি যেতে পারেন, তাহলে আপনি শুধু আত্মা বানিয়ে যাবেন। সেইটাই বলা হয়েছে যে ঈমান, ঈমান হয়েছে আত্মা। ঈমান যেন ছাড়া না পড়ে, ঈমানটা যেন ছাড়া না পড়ে। ঈমানের হেফাজত সবসময় করতে হবে। ঈমানের হেফাজত করার পরে বাদ বাকি অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। যাই হোক, কথা তো প্রায় অনেক হয়ে গেছে, গা অনেক রাত হয়েছে। পরিবেশ এখন বয়ানের পরিবেশ নেই। তো এখন আমি আপনাদের কাছে যারা কথা বলছি, সেই কথাটা আমি শেষ দিতেছি। আবার 1-2টা কথা বলে শেষ দিব, আর অন্যদিকে যাই না। দেখেন, তাহলে আমাদের একেবারে সর্বশেষ সীমা যেটা, আমাদের কতখানি আমল জরুরি করতে হবে। আমরা পরকালের জীবনটা যদি পাওয়ার চাই, পরকালের জীবনের জন্য কমসে কম কতখানি আমল করতে হবে। যেমন আমরা নাক কাটা গেলে চলবে, চুল না থাকলেও চলবে, ভুমা না থাকলেও চলবে, আমাদের জীবন বাঁচে। ইসলামের ওই রকম, যত পূর্ণাঙ্গ ইসলাম হবে, পরকালের জীবনটা আপনার তত পূর্ণাঙ্গ হবে। কমসে কম কতখানি পাইলে আপনি বাঁচবেন, সেটার জন্য হইল
5টা জিনিস, গরিব হইলে 3টা জিনিস, 3টার মধ্যে একটার কোনো মেহনত নেই অন্তরের মধ্যে ধারণ করা, আর 2টা কর্ম বাস্তবায়িত করা। এই 2টা হলো কমন সাবজেক্ট। ইমান হইছে মূল। ইমান হইলো ভর্তি, স্কুলের ভর্তি। স্কুলে ভর্তি কারা যাবে? আপনার ভর্তি হইয়া রয়েছে, ইমান আছে মানে আপনি মুসলমানের মধ্যে ভর্তি। এবার 2টা কাজ কিন্তু কমন 2টা কাজ। কমন বুঝবেন না আপনারা, এই যারা স্কুলে পড়ছে যে সমস্ত ছেলেরা, ওরা বুঝে। স্কুলের সাবজেক্টের মধ্যে কিছু সাবজেক্ট থাকে কমন সাবজেক্ট। এই কমন সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্ট যদি বাদ পড়ে তাহলে সে কোনোদিনও পাস করতে পারে না। যদি পাস করবার চায় তাহলে পুনরায় ওই সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। পুনরায় বলে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, পুনরায় এটার পরীক্ষা দিতে হবে। ওইটাকে বলা হয় কমন সাবজেক্ট। তাইলে এবার আপনার কমন সাবজেক্ট রইল 2টা কমন সাবজেক্ট। আমরা বলবেন তওবা করব, তওবাতে মাফ হবে না, তওবাতে মাফ হবে না। কমন সাবজেক্ট 2টা, নামাজ আর রোজা। নামাজ কিন্তু যদি বাদ থাকে তাহলে সেটা আবার উঠাইতে হবে। কমন সাবজেক্ট যে, কমন সাবজেক্ট যদি পরীক্ষায় দেন নাই তাহলে পুনরায় পরীক্ষা দিতে হবে। তাহলে রোজা আর নামাজের কাজা করতে হবে। আর যদি রেগুলার পড়ে থাকেন তাহলে তো ভাগ্য ভালো। আর যাদের রোজা নামাজ কাজা হয়েছে তাদের এখন কি করতে হবে? এই রোজা নামাজ এখন আগের গুলো আবার উঠানি করতে হবে। কিভাবে উঠানি করবেন? উঠানি করবেন কিভাবে? সেটা হয়েছে আলেম আমাদের কাছে জানবেন। এখানে যে ভালো ভালো আলিম আছে, আমি এখানে ইয়া পাইছি, খুব ভালো লাগছে। এই যে দেখেন আমার পাশে যে ভালো ভালো আলিম, এগুলা খুব ভালো ভালো আলিম। আলিমদের সাথে ভালোবাসা রাখবেন, আলিমদেরকে শ্রদ্ধা করবেন, আলিমদের সাথে উঠা বসা করবেন, তাদের পরামর্শ নিয়ে ইসলামী জীবন যাপন করবেন। সব সময় তাদের পরামর্শ নিয়ে চলবেন, শিখবেন তাদের কাছে কিভাবে আমাদের করতে হবে। 5টা জিনিস যদি একজনে নিয়মিত আদায় করে, 5টা, কিন্তু গরিব হইলে 3টার মধ্যে একটা তো ভর্তি, শুধু ইমান। এটা ভর্তি ঠিক রাখতে হবে, কাটা যেন যায় না। এমন কথা বলা যাবে না, এমন কাজ করা যায় না যে আপনার ভর্তি যে কাটা যায় এটা যেন যায় না। তাইলে এবার কাম বাকি রইল মাত্র 2টা অপরিহার্য, যেটা 5 ওয়াক্ত নামাজ আর বছরে 1 মাস রোজা। 1 মাস রোজা রাখবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ মাত্র 20 রাকাত। এই 20 রাকাত ফরজের মধ্যে কোনো কনসিডার হবে না। 20 রাকাত ফরজের মধ্যে কোনো কনসিডার হবে না। বাদ বাকির মধ্যে কিছু কিছু কনসিডার হবে, কিন্তু ফরজের মধ্যে কোনো কনসিডার হবে না। 20 রাকাত ফরজ অবশ্য দিতে হবে, অবশ্যই নিয়ে যাইতে হবে, অবশ্য একবারে কম্পালসারি সাবজেক্ট। 20 রাকাত নামাজ দিন থাকতেই হবে আপনার। 1 রাকাত যদি রিজেক্ট হয়ে গেল আপনার নামাজ, 1 রাকাত নামাজ যদি নষ্ট হয়ে গেল তাহলে আপনি পাস করতে পারবেন না। কাজেই আপনার সাবজেক্ট কম হয়ে গেল, বহুত কম হয়ে গেল। আপনি ঠিক করেন, আমার অতীত জীবনের যত নামাজ কাজা হয়েছে দিন 20 রাকাত নামাজ উঠানি করতে হবে। এবার আপনি বলবেন যদি উঠানি করার আগে মৃত্যু হয়ে যায়, আপনি যদি গাফলতি করে, অবহেলা করে, মৃত্যু হইলে তওবা করলে মাফ হবে না। কিন্তু আপনি যদি চেষ্টা শুরু করেন, আল্লাহর কাছে ওয়াদা করলে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি আজ থেকে আরম্ভ করলাম, আমার অতীত জীবনের ফরজ নামাজটি আমি উঠাবো, ফরজ নামাজ দিয়ে আমি উঠাবো। আর আপনি রীতিমতো উঠানি শুরু করলেন, কিন্তু আপনার আয়তে কুলাইল না। আশা করা যায় আল্লাহ পাক মাফ করবেন, আশা করা যায় মাফ করবেন। কিন্তু মাফের আশায় বসে থাকা যাবে না, মাফের আশায় পাপ করা যাবে না, মাফের আশায় ফরজ নামাজ ছাড়া যাবে না। এটা শয়তানের ধোঁকা। আপনি আরম্ভ করেন, আপনি আরম্ভ করার পরে আপনি করতে থাকেন, যদি হঠাৎ আপনার আয়তে না কোলায়, আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ মাফ করবেন। তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সামান্য কথা রাখলাম, এই কথাটা যে আমাদের ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, একজন সারা বিশ্বে বড় বুজুর্গ ছিলেন। তিনি বলছেন যে কমসে কম যারা সাবজেক্ট মুসলমানের 5টা জিনিস যদি ভালোভাবে আদায় করে,
সে ব্যক্তি ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবে। 5টা। তাহলে আমাদের গরিবের রইল কয়টা? 2টা রইল। 3টা থাকলেও একটাতে এডমিশন শুধু, বাকি রইল 2টা। এই 2টার মধ্যে যেন আমাদের ভুল থাকে না। আপনাদেরকে বহুত বারবার বলছি আমি, এই 2টারে ঠিক করেন। জীবনে যত ভুল হয়েছে আল্লাহর কাছে মাফ চান। নামাজ রোজা মাফ চাইলে হবে না, কাজা কইরা মাফ চাইতে হবে। আগে কাজা করেন, তারপরে মাফ চান। আল্লাহ সময় মতো পড়ি নাই, এর জন্য তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও, মাফ চাও। তারপরে আপনি আদায় করতে করতে যদি আদায় না হইল, আপনি আরম্ভ করে দিচ্ছেন কিন্তু আপনি পারলেন না আদায় করবা, আপনার হায়াতে কুলাইল না, আশা করা যায় আল্লাহ পাক মাফ করবে। তো ইনশাআল্লাহ এই পর্যন্ত আমি কথা শেষ করছি। 1-2টা প্রশ্ন বোধহয় আসছে, এই প্রশ্নটা দেওয়া যায় এখানে।